এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শুধু অদিতি কেন, ওদের কারো কোনো কথাতেই মঞ্জুকে তুই ভুল বুঝিস না। দেখ, তুই তো জানিস যে অকারণে কোনো কাজ করার মেয়ে মঞ্জু নয়। ও যখন বাড়ির থেকে বেরিয়েছে তখন নিশ্চয় সেরকম কোনো প্রয়োজন হয়েছে বলেও কাউকে না জানিয়ে বেরিয়েছে। ও আগে বাড়িতে ফিরুক, ওর সঙ্গে আগে কথা বল, তা বাড়িতে কেউ ওকে বুঝুক না বুঝুক, তুই তো ওকে বুঝিস। তুই তো জানিস যে ও বোকা নয় যে কোনো ভুল করবে, ও অসৎ নয় যে ও তোকে কিছু লুকিয়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো যে ও তোকে ভালোবাসে অর্জুন। সেই তোকে লুকিয়ে যখন ও বাড়ির থেকে একবার বেরিয়েছে, তার মানে ওর সেরকম বিশেষ প্রয়োজন আছে বলেই ও বেরিয়েছে। আর কিচ্ছু করার দরকার নেই, তুই এবার থাম। দাদা দাদার মতন থাকুক, আমরা আমার মতন থাকি। আর দাদার ডিএনএ টেস্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি মঞ্জু ওই ডিএনএ টেস্টের ব্যাপারেই বেরিয়েছে? আমি জানতে পারলে ঝামেলা করবে, তাই আমাকে জানায়নি। অর্জুন, এই অর্জুন, কি রে, তুই রাগ করে আছিস মঞ্জুর উপর? মঞ্জু যদি সত্যি আমার কথা না শুনে দাদার ডিএনএ টেস্টের কাজেই বেরিয়ে থাকে, তাহলে আমি কেন রাগ করব না? অর্জুন, আমি তোকে একটা কথা বলছি বাবা, তুই শোন। মাথা গরম করে থাকিস না, আগে মঞ্জু ফিরুক, শান্তভাবে ওর সঙ্গে একটু কথা বল, ওর কথাটা শোন। মাথাটা গরম করিস না। তুই মাথা গরম করবি না তো? আমাকে কথা দে অর্জুন, আমাকে কথা দে, কথা দে বাপ। তুই দাঁড়া, আমি দেখছি। এখানে দাঁড়া। দাদা ভাই, কোথায় রেখেছিলি? দেখতে পাচ্ছি না। ওইখানেই তো রেখেছিলাম, দেখতে পাচ্ছি না। মানেটা কি? এটা করছিস?